দিতে আমরা কেউ রাজি হব না। এর মানে ঈমান অমূল্য, এটা মূল্য দিয়ে হিসাব করা, যেটার বিনিময়ে জান্নাত। এখন এবার বলুন তো, ঈমান সবচেয়ে দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই যত্ন করা লাগবে অনেক বেশি। এ দুনিয়াতে ঈমান সবচেয়ে দামি জিনিস। শয়তান সবচেয়ে বড় ডাকাত, বড় চোর। তাই সে আমাদের সাথে যখন থাকে তখন আমাদের কলবের পাশে বসে থাকে, কারণ সে জানে ঈমান থাকে কলবে। قال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم। প্রিয় নবী বলছেন, বনি আদমের কলবের পাশে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। সে জানে এখানে ঈমানটা থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলেছেন, ঈমানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে, আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। এই জন্য কোনো মানুষের যখন অন্তরে রোগ হয়, এটার নাম নেফাক। সে মুনাফিক হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যখনই কলবের মাঝে রোগ ঢুকেছে, নেফাক ঢুকেছে, ঈমানটা তখন মরে গেছে। ঈমান এবং কুফর, ঈমান এবং নেফাক, ঈমান এবং শিরিক এক কলবে একত্রিত হবে না। ও আমার প্রিয় ভাইরা, এখন ঈমানের যত্ন না নিলে ঈমান হারায়া যাবে, এমন কথা আপনি বলে ফেলবেন যেই কথাতে ঈমান চলে যায়। এই যে আপনি নেতা হয়ে আপনি মাইক হাতে নিয়ে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা তো আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াতের উল্টা। যেমন আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলুন, ও রাজাদি রাজাল্লাহ, মালিকানা রাজত্ব তোমার হাতে। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতার দিকে সরায়া জেলখানার কয়েদি বানায়া দাও। ক্ষমতা তোমার হাতে, ক্ষমতা মানুষের হাতে না। মানুষ ক্ষমতার উৎস হতে পারে না। এই কথা কুফরি কালাম, এটা বললে ঈমান থাকে না, থাকে না। এই কথা যারা আগে বলে ফেলেছ, তওবা করা লাগবে, আবার নতুন করে কালেমা পড়ো, না হয় তুমি কুফরির উপরে মারা যাবে। আল্লাহর সামনে গিয়া দেখবা আমলনামা খালি, কিচ্ছু নাই। বুঝবা তোমার ঈমানটাই তো নাই। ঈমান হলো একের মতো, আমল হলো ডানের শূন্যের মতো। এক না থাকলে শূন্যের দাম নাই। তোমার ঈমান চলে গেছে, তুমি হাজি গাজি নামাজি যা হও, এ আমলের দাম এক আনাও নেই। আরে আল্লাহর কোরআনে আল্লাহ এগুলো অনেক আগে বলেছে। আর গতবার তো আমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখেছি, জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান বাংলাদেশে একবারে বাজে স্লোগান। জনগণ ঘুমাইছে, তাহাজ্জুদের সময় ক্ষমতা চলে গেছে। এরপরও তোমরা যদি না বুঝো, তোমরা আর বুঝাইব আল্লাহ কেমনে? আবার ভাইয়ারা কুফরি কথা বললে ঈমান চলে যায়। দোস্তকে বলছে, দোস্ত রে, তোমার কিন্তু সব গুণ ভালো, তুমি কিন্তু খুব ভালো মানুষ, তুমি মানুষ ঠকাও না, দুই নাম্বারি করো না, মানে বেজাল দেও না, ওজনে কম দেও না, দারুণ সৎ ব্যবসা করেছো, হজও করেছো 2-4 বার, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুখে সুন্দর দাড়ি, তোমারে আমার অন্তর থেকে ভালোবাসা আছে, ভালোবাসি। কিন্তু একটা ঝামেলা তোমার মাঝে আছে, ওইটা যদি তুমি সরাইয়া দিতা তাহলে তুমি জান্নাতের কাছাকাছি চলে যাইতা। কিন্তু ঝামেলা হইয়া গেছে এক জায়গায়, তুমি জান্নাতের পথে একটা ওয়াল তুলে রাখছো, এটা সরাইয়া দাও। আলেম দোস্ত ওই ব্যবসায়ী দোস্তকে কইতেছে। এখন ব্যবসায়ী দোস্ত কয়, আর মিয়া তুমি আবার কোন জায়গায় ওয়াল দেখছো? কও দেখি। তুমি সব জায়গায় ইসলাম মানো, কিন্তু নির্বাচন আইলে আর ইসলামের পক্ষে থাকো না। তখন তুমি ব্রিটিশ আইনের পক্ষওয়ালাদের পক্ষ নেও, আল্লাহর আইনওয়ালাদের কাছে যাও না। তুমি তখন ব্রিটিশ আইনওয়ালাদের পিছনে ভোট দাও, টাকা দাও, দৌড়াও, মিছিল দাও। এই কামটা কিন্তু ঠিক না। ওই ব্যবসায়ী দোস্ত মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত এটাও তো বুঝি, তবে সব জায়গায় কি আর ইসলাম মানা যায় নাকি?
দোস্ত সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, এ তোরা হুজুরদের এক দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। এই জাতীয় ফাইজলামি করে কথা বলার লোক আছে না নাই? আর আমরাও তো বুঝি কোরআন যে সংবিধান, তো মানেন না কেন? কইলে তো দলীয় পদ থাকবো না। আমার বন্ধু ওই যে দোস্ত হালকামি করে বলে দিল সব জায়গায় ইসলাম মানা যায় নাকি, তাহলে বোঝা গেল ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। এই আয়াতের উপরে তার বিশ্বাস। তোর হুজুরদের একটা দোষ, সব জায়গায় ইসলাম ইসলাম করস। এই কথা দিয়ে বোঝা গেল দুখুলু ফিস সিলমে কাফা, এই আয়াতের উপর ঈমান আর নাই। আল্লাহ বলছে তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আর ও বলতেছে হুজুর তোদের একটা দোষ, সব জায়গায় ইসলাম ইসলাম করস। আমার আল্লাহর বক্তব্য হলো, ও মুসলমান তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। সব জায়গায় ইসলাম মানা যায় না এ কথা বলে যে সে হলো মুনাফেক। সে কি? সে হলো কাফের। আমার সাথে বলুন সে কি? এই কথাটা মোটেও আমার নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কি বলেছে এবার শুনুন। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা বলবে কিছু মানি কিছু তো মানি, আরে বেটা আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তুই তো কইলি। আর আমি তো হেডাই কইছি, তুই তো মানুষ, তোর ওইটা মানুষ না। কই সব কি আর পারিনি? আল্লাহ ঠিক এটাই বললেন, ওয়া নাকফুরু বিবাদ, তারা চালাকি করবে, তারা বলবে কিছু তো মানি, সব কি আর মানতে পারি, কিছু তো মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, রাস্তা একটা গেছে জান্নাতের দিকে আর একটা গেছে জাহান্নামের দিকে। যারা পুরা মানবে তারা জান্নাতের রাস্তায়, আর যারা কিছু মানে না জাহান্নামের রাস্তায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে না তারা অর্ধেক মেনে কিছু মেনে মোমেন থাকবে, এটার সুযোগ নাই, তারা অরিজিনাল কাফের হয়ে গেছে। ও প্রিয় ভাইয়েরা, এমন চিন্তা আপনি লালন করবেন যে চিন্তার কারণে ঈমান যাবে। মাথার মাঝে এমন চিন্তা ঢুকছে যেই চিন্তা ঈমান শেষ। কিয়ামতের আগে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো ধেয়ে। এই হাদিস বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গেছে। 2023 সনের শিক্ষা সিলেবাস এটা একটা কুফরি সিলেবাস হয়ে গেছে। এই সিলেবাসে কফর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারাও তো মধ্যে শুনে ফেলেছেন, পত্র পত্রিকায় এসেছে, ইউটিউবে ফেসবুকে এসেছে, আলেম ওলামারা বলতেছে জাতিকে আমরা সতর্ক করছি, কারো সাথে আমাদের ব্যক্তিগত দুশ্মনী নাই, তবে আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই কোন কুফরির সাথে, শিরকের সাথে এই দেশের আলেমরা আপোষ করবে না। এই সিলেবাসে কুফর ঢুকিয়ে দিয়েছে চিন্তার জগতের। ওই কুফরির মাঝে একটা কুফরি হলো বিবর্তনবাদ। ক্লাস 6 বইতে ঢুকাইছে মানুষ নাকি এক সময় বানর ছিল, ওই বানর থেকে পরবর্তীতে নাকি বিবর্তন হতে হতে রূপ পরিবর্তন করতে করতে মানুষ আকৃতি লাভ করেছে। এই চিন্তা যে ব্যক্তির মাথায় ঢুকবে, বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর কসম করে বলছি তার ঈমান চলে যাবে। কেন যাবে এবার শুনুন। কারণ বিবর্তনবাদের থিওরিটা হচ্ছে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সাথে উল্টা, দান্দিক, কন্ট্রাডিক্টরি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন আমি মানুষ বানাইছি মাটি থেকে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আমি মাটির নির্যাস থেকে মানুষ বানাইছি, আমি ভিজা মাটি থেকে মানুষ বানাইছি।
আমি এঁটেল মাটি থেকে মানুষ বানাইছি, আমি ঠনঠনে শুকনা মাটি থেকে বানাইছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम দুনিয়ার জমিনের পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে ফেরেশতা দিয়া আল্লাহ ৬০ গজ লম্বা করে আদম বানাইছে। এর সাথে পানি মিশাইয়া দিছে, মাটিটা কাদা হয়ে গেছে। কয়দিন পরে জলীয় বাষ্প টেনে নিয়েছে পানি, সূর্যের আলো টেনে নিয়েছে পানি, এটা এঁটেল মাটি হয়ে গেছে। তারপরে কিছুদিন যাওয়ার পরে এটা শুকায়া গেছে, ঠনঠনে শুকনা মাটি হয়ে গেছে। আল্লাহ আদমের দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছে, মুহূর্তের ভিতরে মাটির দেহ রক্ত মাংসের দেহে পরিণত হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, আমি মাটি থেকে মানুষ বানাইছি। আমাদের পূর্বপুরুষ হযরত আদম, আদম প্রথম মানুষ। আদম মাটি থেকে, বানর থেকে হয় নাই। যদি কেউ মনে করে বানর থেকে মানুষ হয়েছে, কোরআনের এই সব আয়াত সে অস্বীকার করেছে, সাথে সাথে তার ঈমান শেষ। এখন চিন্তার জগতে দৈন্যতা সৃষ্টি হচ্ছে। আমার ভাইয়েরা, বিবর্তনবাদ ইউনিভার্সিটির সিলেবাসে আগেও ছিল, এ নিয়ে আমরা মাতামাতি খুব একটা করিনি। প্রসঙ্গ আসলে আমরা কুফরির ফতোয়া দিয়ে দিয়েছি শুধু। কিন্তু বর্তমানে মাতামাতি করার কারণ কি? ইউনিভার্সিটি যে ছাত্ররা পড়ে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা, তারা ম্যাচিউরড, বুঝার মতো বয়স হয়েছে। তাই যখন ইউনিভার্সিটির টিচার ওই বিবর্তনবাদ পড়াইছে যে মানুষ এক সময় বানর ছিল, গাছে গাছে ধাক্কা ধাক্কি লাফালাফি করতে যাইয়া লেজে ধাক্কা খাইয়া লেজ পড়ে গেছে, তারপর হঠাৎ করে এমনি সোজা হইয়া খারাইছে, মানুষ হইয়া গেছে। তো ছাত্ররা কয়, স্যার এটা যে লেখছে কি খাইয়া লেখছে? ঠিক না? পোলাপান তো মেসি উডোরা তো বোঝে, এই থিওরি যে লেখছে হে এমন ভাবে গাঞ্জা খাইছে, হয়তো এটা ডেক ছিল না, আবার ডোজ একটু বেশি ছিল, তাই এই উদ্ভট মস্তিষ্ক থেকে থিওরি বের হয়েছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি ইলিশ মাছের পূর্বপুরুষ পুঁটি মাছ ছিল, রাজি হবেন? পাবদা মাছ ছিল বোয়াল মাছের পূর্বপুরুষ, রাজি হবেন? কি আজীব! মানুষ একটা আলাদা মাখলুক, বানর একটা আলাদা মাখলুক। মানুষ বানর থেকে হয় না। তবে ডারউইন এবং তার যে সমস্ত ওই চিন্তা প্রসূত সন্তান আছে, তারা বানরের জাত, এটা আমাদের বলতে অসুবিধা হবে না। ওরা বানরের বীর্য থেকে তৈরি হয়েছে। আমরা তাদের লেখা পড়তে রাজি না। এই সিলেবাস সংশোধন করতে হবে, তাহলে দলমত বলে আন্দোলন করতে হবে। এই নাস্তিকবাদ সহ্য করা হবে না। আমার ভাইয়ারা, আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই, সরকারের মাঝে হাজার হাজার মুসলমান আছে না নাই? গভর্নমেন্টের অনেক মুসলমান নামাজি, ৫ ওয়াক্ত নামাজি আছে। আপনারা যদি চুপ থাকেন, ওই কোমলবতী বাচ্চারা, ছোট মানুষ ক্লাস 6-এ পড়ে, ওরা তো আর বাচ্চিরির বাচ্চাদের মতো ম্যাচিউর না। এই বইতে এগুলো পড়ে তারা মনে মনে যদি ধারণা করে হয়তো মানুষের পূর্বপুরুষ বানর ছিল, তারা ছোট্ট কালে বেঈমান হয়ে যাবে। ওই ছোট বয়সে তারা মানুষকে বেঈমান করার প্রকল্প হাতে নিয়েছে। তাই দলকে প্রাধান্য দিও না, ঈমানকে প্রাধান্য দিতে হবে। তোমার রাজনীতিকে প্রাধান্য দিও না।